ইনি দেখেন আমাকে ওষুধ লেখে সর্বনিম্ন এটা 10, এটা 10, এটা 5, এটা 12, আর এই যে ভলটালিন সাবোসিটার যদি ব্যথায় দিতে বলছিল, আর রেপাসিন 4 mg। জীবনে এমন কোন ওষুধ থাকে আমু পড়ে যাবে নাবো, এমন কোন ওষুধ থাকে কিডনির পাথরের জন্য যা আপনার খেতে গেলে কিন্তু পরিবারের সাথে শেয়ার করে নিতে হবে, যেটা আপনারা জানেন না, আজ আমি আপনাদের শেয়ার করে দিলাম। কিডনির পাথর ওষুধ হলে কিন্তু শারীরিক মেলামেশা থেকে আপনাদের কিছুদিন বিরত থাকতে হবে, কারণ আপনার শারীরিক মেলামেশা যদি কন্টিনিউ করেন, কিডনির পাথর ওষুধ খান, আপনার কখনো কিডনির পাথর বের হবে না। এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদের, ডাক্তার বলতে হবে না। এরা বলছিল কিনা ডক্টর হাফিজ আল হাজাদ স্যার, আবুল কাসেম সরকার স্যার। ভিডিওটা করলাম আজকে এই জন্যই যে মানুষ কিডনির পাথরে, অনেক মানুষের কিডনির পাথর, কোথায় যাবেন? তখন আমি এলোপ্যাথি যখন ওষুধ খাই, এই যে টেস্ট মেস্ট করে টোটাল মিলে আমার মেয়ের আমার বাবাদের প্রায় 1,76,000 টাকা ডাক্তারকে দেই। আপনার অনেক মানুষ আমাদেরকে মন্তব্য করেন, চাকরি বাকরি করো 2 জন, কি করো টাকা পয়সা। গত 500 দিনে 3500 টাকা ডাক্তারে দিয়ে আসলাম আমার বোর বাবদে, আমার মেয়ের কত বাদই দিলাম। শেষ পর্যন্ত যখন কুল কিনে না পেলাম না, রিস্ক নিলাম। ভাই এসপার না জীবনে কখনো মনে রাখবেন, রিস্ক না নিলে বড় লোক হওয়া যায় না। তখন হোমিওপ্যাথিকে চিকিৎসা চলে গেলাম, টেলিপ্যাথি ওষুধ আর খাবো না, গেলাম পাবনা স্যার আমজাদ হোমিও হলে। অসংখ্য ধন্যবাদ জানাই আমজাদ স্যার এবং তার ছেলে সাগর ভাইকে। তিনি আমাকে যখন আমার কন্ডিশন, আমার করুণ অবস্থা দেখে, আমার তখন কিডনির বেকা হয়ে যাচ্ছিলাম, ব্যথায় কাতরাচ্ছিলাম, উনি আমার টেস্টগুলো দেখার পর ওষুধ দিয়ে বলে আল্লাহ রহমতে চলে যান, সকালের মধ্যে পাথর বের হয়ে যাবে। রাতে খেলাম, সকালের মধ্যে কিডনি পাথর এক এক করে 7টা পাথর বের হলো আমার, 7টা। তারপরে আস্তেটার মধ্যে ভালো হলাম। ভালো হওয়ার পরে অনেক চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। গত কয়েকদিন আগে আমার হঠাৎ করে আবার প্রসাব আটকে যায়। আমার কিডনির পাথর হলে কী কী লক্ষণ থাকবে আপনাকে বলে দেই। প্রসাব আটকে যাবে, এক সাইড যে সাইডে পাথর থাকবে চিনচিন করবে, অবেশ হয়ে যাবে, পায়ের তালুতে চিনচিন করবে, আপনার ঘন ঘন জ্বর আসবে, প্রসাবের কালার চেঞ্জ হয়ে যাবে, প্রসাব হবে না আপনার। এটা হচ্ছে কিডনির পাথরের প্রথম লক্ষণ। কী কী খাবার খাওয়া যাবে না? ক্যালসিয়াম জাতীয় খাবার আপনি খেতে পারবেন না, তার মধ্যে দুধ, গরুর মাংস, দুধ, তারপরে আপনার মশলা জাতীয় খাবার, ভাজা পুরা খাবার, তারপরে আপনার আরও বিভিন্ন আইটেম আছে, কিছু খাবার আছে যেরকম কামরাঙ্গা। আপনি খাবেন কি কি? খাবেন হচ্ছে কি নাশপাতি, লেবু শরবত বেশি বেশি খাবেন, সকাল বিকাল 40 মিনিট করে দৌড়াবেন। এটা হচ্ছে কিডনির পাথরে প্রাথমিক ট্রিটমেন্ট। আপনি এই ট্রিটমেন্টের মধ্যে থাকেন, আল্লাহর রহমতে আপনার কিডনির পাথর হবে না। এখন ডাক্তার আমাকে বলছে যে কিডনির পাথর যদি আপনার একবার হয়, বারবারই হবে, পুনরায় আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। আমি কোথা থেকে এখন রানিং ট্রিটমেন্ট নিচ্ছি এটা আমি আপনাদেরকে এখন বলবো না। আমার যদি ভালো হয় তাহলে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই জন্য আমি পেন্ডিং অবস্থায় আছি। এই 2টা ভিডিও আজকে শেয়ার করার জন্য ভিডিও করলাম আপনাদের মাঝে। আপনারা কিন্তু জেনে শুনে, কোন রোগের কোন ডাক্তার, পেটের ব্যথা হলে কি মাথা দেখাবো না, কিডনির পাথরে হলে আপনাদেরকে অবশ্যই ইউরোলজি ছাড়া কোনো ডক্টরের কাছে যাবেন না। যদি ইউরোলজি না পান তাহলে কিডনি মেডিসিন ডক্টরের কাছে যাবেন। টেস্ট করবেন কি কি? টেস্ট করবেন কি কি? এই দেখেন রাজশাহী পপুলার থেকে আমাকে দেওয়া আছে, এই যে সামল দেখাও। যদি কোনো সময় কিডনির পাথর হয় আপনাকে টেস্ট করতে হবে কি কি? আপনাকে করতে হবে ইউরিন অফ RME, এস ক্রিয়েটিনিন, এই যে এস ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, আর কিউবি এক্সরে, কিউবি আলট্রাসোনোগ্রাম বা হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম। এই 4টা টেস্ট করার পরে আপনি নিশ্চিত হবেন আপনার পাথর আছে কি না। আপনি মেডিসিন ডক্টরের কাছে যাবেন, আপনি 50টা ওষুধ লিখবে, 50 মিনিটের না, 4টা টেস্ট করলেই না। কি করবেন? ইউরিন RME, ইউরিক অ্যাসিড, তারপরে কিউবি এক্সরে, কিউবি আলট্রাসোনোগ্রাম, আর করবেন এস ক্রিয়েটিনিন। এই 4টা টেস্ট করলে আপনি বুঝতে পারেন কিডনি পাথর আছে কিনা। এই ট্রিটমেন্টে আপনি থাকেন, আপনি জীবনেও ঠকবেন। আমার মতো 40-50টা আর ফোন রাখবেন পাবনার শহরে। টেস্ট করবেন কোথা থেকে? পাবনার শহরে। ভাই এত ভিডিও করলেন, নাম তো বললেন না। সিটি ডায়াগনস্টিক সেন্টার ছাড়া পাবনার শহরে কোনো জায়গায় কোনো টেস্ট করবেন না। আমি যত জায়গায় টেস্ট করি পাবনার শহরে, সিটি ডায়াগনস্টিক টেস্ট 98% কারেক্ট। রাজশাহী পপুলার সাথে এসে মিলাইছি, হুবহু প্রায় মিলে যায়। আর বাকি যত জায়গা টেস্ট করেছি ম্যাক্সিমাম জায়গার টেস্টে আমার ভুল ধরা পড়েছে, ম্যাক্সিমাম জায়গারই। আর আলট্রাসাউন্ড করবেন কোথা থেকে? সিটি ডায়াগনস্টিক সেন্টার করবেনই। আর করবেন PDC হসপিটাল, ডক্টর আব্দুর রহমান স্যারকে দিয়ে আলট্রাসাউন্ড করাবেন। আর সিটি ডায়াগনস্টিক স্যারকে করাবেন মনির আহমেদ মিলন স্যারকে দিয়ে করাবেন, আর নাহলে রাজশাহী পপুলারে যাবেন। এই টেস্টগুলো আপনি এই জায়গার থেকে করেন, যে ঠকবেন না। ভিডিওটা শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।